সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি আজ আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই তফসিল প্রকাশ করেন। এবারে নির্বাচনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় ভোট। একই সঙ্গে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত জুলাই জাতীয় সনদের গণভোটও অনুষ্ঠিত হবে, যা দেশের রাজনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে। ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে। সারা দেশে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী প্রধান সময়সূচি: মনোনয়নপত্র জমা ১২ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫, মনোনয়ন যাচাই বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬, মনোনয়ন প্রত্যাহার ২০ জানুয়ারি ২০২৬, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬, প্রচার কার্যক্রম ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬, ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬। নির্বাচন কমিশনের বক্তব্য: ঘোষণাকালে সিইসি নাসির উদ্দিন বলেন, একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, বিশ্বস্ত এবং প্রযুক্তি সহায়ক নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ইতিমধ্যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোট কেন্দ্র পর্যায়ে উচ্চ মাত্রায় নজরদারি, ডিজিটাল ফলাফল ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষকদের সুবিন্যস্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নতুন ব্যবস্থা: প্রবাসী ভোটারদের ডাকযোগে ভোটদান। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর ফলে দীর্ঘদিন ধরে আলোচিত প্রবাসী ভোটাধিকার বাস্তবে রূপ পেল। ইসি জানায়, ভোটার আইডি যাচাই এবং স্বচ্ছ ব্যালট প্রক্রিয়া নিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হবে। রাজনৈতিক প্রতিক্রিয়া: তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা বলছে, নির্ধারিত সময়ের মধ্যে তফসিল প্রকাশ করা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে ইতিবাচক ইঙ্গিত। তবে কিছু দল অভিযোগ করেছে, নির্বাচনী পরিবেশ এখনও পুরোপুরি অনুকূল নয়। তারা ইসির প্রতি নিরপেক্ষতা বজায় রাখা এবং মাঠ পর্যায়ে হিংসা রোধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ? ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর এটা প্রথম জাতীয় নির্বাচন। এর মাধ্যমে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে, সাংবিধানিক সংস্কারের ভবিষ্যৎ নির্ধারিত হবে, গণভোটে জনগণ জুলাই জাতীয় সনদ বিষয়ে চূড়ান্ত মত দেবে। বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল দেশের আগামী ৫ থেকে ১০ বছরের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এবার শুনুন বিস্তারিত সংবাদ। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার। সিইসি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে, বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারে অঙ্গীভূত। এই মূল্যবান তথ্যটি আপনার কাছে নিয়ে এলাম টেলিগ্রাফি স্বাস্থ্য ডেস্ক থেকে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের টেলিগ্রাফির পর্দায়। ধন্যবাদ।